হাদিসের থেকে বলে দিই আপনাদের কাছে। হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিদিন সকাল বিকাল মাগরিব ফজরের পরে একবার পড়বে, এই ধারণা করে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে ওই দিনে এবং রাতে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বলবেন হুজুর অনেক বড়, কি বলবেন না এটা? আরে এই যুগের সন্তানরা যদি গান মুখস্থ করতে পারে, কবিতা মুখস্থ করতে পারে, এই দোয়াটা মুখস্থ করতে পারবে না? কথা বলেন না কেন, পারবে না? আপনি 6 মাসে করেন, 1 বছরে করেন, আরবি না পারলে আগে বাংলা উচ্চারণ দেখা কপিটা দেখাবেন, এটা দেখে 5 বছরে শিখেন, তারপরে আরবি উচ্চারণ কোনো আলেমের কাছে এসে ঠিক করেন, তারপরেও কি হবে না? বলেন হবে, না হওয়ার কিছু নাই। আমাদের মনোবল আর দৃঢ়তার অভাব রয়েছে। এই জন্য তওবা ইস্তেগফারের বিষয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। তবে তওবা ইস্তেগফার এক সময় কবুল হয় না। কখন? যখন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মানুষ যখন মৃত্যুর মুহূর্তে পৌঁছে যায়, সাকরাতে মউত যখন শুরু হয়ে যায়, তখন আর তওবা কি হয় না? কবুল হয় না। অনেক সময় আমাদেরকে বলে, হুজুর আইন একটু তওবা পড়াই দেন। সব অঙ্গ প্রত্যঙ্গ সব ঢিলাঢালা হয়ে ঘরে পড়ে গেছে, তখন কি পড়াই দেন? তওবা পড়াই দেন। আগে দাড়ি রাখে নাই, এখন আর হাইটা যাইতে পারে না, শেভ করতে পারে না, তখন দাড়ি লম্বা করতেছে। এইটার কোনো লাভ হবে না। কি হবে না বলেন? তওবা করতে হবে যখন গুনাহ করার শক্তি আছে তখন। কথা বলেন ঠিক কি না? এই জন্য তওবা করি, আল্লাহ তাআলার হুকুম মতো চলতে থাকি, তাহলে হয়তো জীবনের শেষ মুহূর্তটা ঈমানের সাথে আমরা থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলো আমিন। যারা সুন্নত পড়ে না, 4 রাকাত সুন্নত পড়ে নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।